হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছো যে আমি ভাইফোঁটাতে এবছর গিয়েছিলাম মামা বাড়িতে। তো বাড়িতে ফোঁটা দিয়ে মামা বাড়ি গেছিলাম, সেখানকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো মামার বাড়ি থেকে এবার যাচ্ছি মাসতুতো বোনের সঙ্গে বর্ডার দেখতে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত। তো দেখো ও আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো চালাতে পারি না, সেই জন্য ওর গাড়ির পিছনে উঠে বসে আছি। তো এখান থেকে আমরা যাব আর কি ক্যাম্পের সামনে দিয়ে। তো এই হচ্ছে বিএসএফ ক্যাম্প। এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ, মানে এগুলোতে হয়তো করা যায় জানি না, কিন্তু সামনে কিছু দূর গিয়ে যেখানটাতে কাঁটাতারের বেড়া আছে সেখানে ভিডিও করা কিন্তু বারণ। তো আমরা আর কি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই ব্রিজটার কাছে চলে এলাম। তো এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ আপচা আপচা, ওখানটাতে একজন বিএসএফ, ওটা হচ্ছে আর কি পোস্ট আর কি, সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। উনি জিজ্ঞাসা করলেন আমরা কোথা থেকে এসেছি, কী বৃত্তান্ত, কেন এসেছি, নানানতাল আর কি। তো যাই হোক, ওখান থেকে দেখো আপচা কাঁটাতারের বেড়া দেখতে পাবে। এখানে পিছনে যাদেরকে দেখছো ওরাও কিন্তু আমাদের মতন দেখতে এসছে। তো উনি আমাদেরকে বললেন যে এখানকার কোনো ফটো বা ভিডিও, মানে সাইডের আর কি, আমরা যেন না নিই। কিছু জায়গা দেখিয়ে দিলেন, সেই জায়গার ফটো ভিডিও নিতে আমাদেরকে বারণ করে দিলেন। বললেন ব্রিজের সোজাসুজি আমরা একটু ভিডিও বা ফটো নিতেই পারি। তো যাই হোক, বললেন যে ব্রিজের উপর দিয়ে আমরা রানিং গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবো, কিন্তু ব্রিজের ভিতরে আমরা কোথাও দাঁড়াতে পারবো না। তাই এই ব্রিজের উপর দিয়ে এক পাক ঘুরে এসে আমরা আবার অপোজিট সাইড দিয়ে চলে এলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। মানে চারি সাইডের যে ভিউ সেটা কিন্তু অসাধারণ। যেহেতু ফটো বা ভিডিও করা যাবে না, সেই জন্য আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না। পিছনের এই সাইডটা দেখো, চারিদিকে পুরো মাঠ, মানে সবজির যে মাঠ চাষ করা হয় সেই মাঠ, আর তার সঙ্গে সাইড দিয়ে কাঁটাতারের বেড়া আছে, যেটা আরও একটু অনেকটা দূরে। তো আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু আমাদের ভারতের একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো ওখান থেকে চলে এসেছি পটেশ্বরী কালীবাড়িতে, যে কালীবাড়ির কথা মায়ের মুখে ছোটোবেলা থেকে অনেক শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। যাইনি এই কারণেই, কারণ এটা একদম বর্ডার এলাকায়, আর ওই সাইডটাতে কখনো সেভাবে কেউ নিয়ে যায়নি, ওই জন্য যাওয়া হয়নি। তো আজকে সৌভাগ্যবশত বোন নিয়ে এসছে আমাকে এখানে। যাওয়ার পথেই ও বললো দিদি জানিস তো এখানে না পটেশ্বরী কালীবাড়ি, মানে আমি চিনিই না। আমি বললাম ঠিক আছে চল, যাওয়ার পথে ঘুরেই যাব। তো ওখান থেকে এসেছি কালীবাড়িতে, এসে দেখলাম দরজা বন্ধ। ওনাদের বাড়ির একজন বললেন যদি আপনারা দেখতে চান তাহলে ও দরজা খুলে দেওয়া হবে। তো আমরা এসেছি যখন দেখেই যাব। মাকে দর্শন করলাম। সামনে দেখো চৌকো যে জায়গাটা দেখতে পাচ্ছ আলপনা দেওয়া, ওটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে দেখলাম অনেকগুলো গোপাল আছে, দুটো তিনটে কৃষ্ণ ঠাকুর আছে। আর পটেশ্বরী যে মা, উনি হলেন কাপড়ের মধ্যে মোড়া একটা, মানে কালী ঠাকুরেরই একটা রূপ। তো প্রায় সন্ধে হয়ে এলেও আমাদের ঘোরা কমপ্লিট। টাটা।